তা এই যে এদিকে খবরদার আপনি কথা বলবেন না স্ত্রী, খবরদার কথা বলবেন না। আমি জানি না আপনি কে, কিন্তু কথা বলতে পাবেন না, যে যেই হন। এরপরেও কথা বলছেন কেন? আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আমি ছোট মানুষ, কিন্তু আপনি অনেক বড় মানুষ, সম্মানিত মানুষ। আপনি যদি কথা বলেন তাহলে আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক কথা বলবো না, নেমে যাবো না। তাহলে আপনাকে বাইরে গিয়ে কথা বলতে হবে। আমি কথা বলার সময় কথা বলতে পারবেন না, তাহলে আমি বিদায় নেব। এটা আল্লাহ রাসূলের হাদিস শ্রবণের দার্সের আদব। আমি সকল মানুষের সামনে আপনার কাছে এবং বড় মানুষের কাছে ক্ষমা প্রার্থী। বলছিলাম এই সমস্ত যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে রব্বুল আলামিনের সাহায্যে। যখন কোনো মুত্তাকি বান্দা রব্বুল আলামিনকে আহ্বান করেন, তখন রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। 300 সৈন্য 1000 সৈন্যর সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে আহ্বান করেছিল। তখন তাদের শক্তি ছিল না, তখন তাদের কাছে অস্ত্র ছিল না, তখন রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, আরে যখন তোমরা আমাকে আহ্বান করছিলে যে তোমাদের কাছে শক্তি নাই, তোমাদেরকে আজকে তারা বিলীন করে দিবে এই বদরের ময়দানে, যখন তোমরা মুত্তাকি হয়ে আল্লাহ রাসূলের অনুসারী হয়ে যখন আমাকে আহ্বান করেছো আমার বান্দারা, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তখন আমি আল্লাহ তোমাদের সাহায্য করার জন্য আমার 1000 ফেরেশতাকে নামিয়ে দিয়েছি মাঠে। সুবহানাল্লাহ, বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। তো এটা মানুষের কল্পনার বাহিরে, কিন্তু মানুষ বস্তুবাদী বুঝতে চায় না। যেমন আপনি বুঝতে চান না যে এই জায়গায় আল্লাহর ফেরেশতা আছে, আপনাকে আমি বুঝাতে ব্যর্থ হলাম শেষ পর্যন্ত। 1 ঘন্টা শয়তানের উপর আলোচনা করে আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি যে এই জায়গায় আল্লাহর ফেরেশতারা থাকে। আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি যারা ঘোরাফেরা করছে, যারা বাজারে আছে, যারা অন্য কোনো কিছুতে মত্ত, তারা শয়তানের সাথে আছে। যদি 5-10 জন মানুষ বুঝে থাকেন, অতটুকুই আমার সফলতা, আলহামদুলিল্লাহ। আগামীকালকে, এটা রব্বুল আলামিনের ওয়াদা, আগামীকালকে যদি বাংলাদেশের মানুষ সবাই পরহেজগার হয়ে যায়, সবাই যদি আল্লাহ রাসূলের অনুসারী হয়ে যায়, তো পরের দিন এই বাংলাদেশে যত সমস্যা আছে সকল সমস্যাকে রব্বুল আলামিন নিজে উঠিয়ে নেবেন। আর এখন যতগুলি মুত্তাকি আছে বাংলাদেশে, এই মুত্তাকিরাও যদি রব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে নাফরমানি করে পরের দিন, তো পরের দিন যদি এরা আল্লাহ রাসূলের সুন্নাতকে ছেড়ে দেয়, রব্বুল আলামিনের ইবাদতকে ছেড়ে দেয়, তো পরের দিন রব্বুল আলামিন এই বাংলাদেশকে গাজাতে রূপান্তরিত করবে। এই হাদিসটাই আল্লাহ রাসূল বলেছিলেন, ওই হাদিসটাই বোঝাচ্ছিলাম। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আপনার বাড়িতে কোরআনুল কারীম থাকবে, কিন্তু আপনি নির্যাতিত। আপনার বাড়িতে কোরআনুল কারীম থাকবে, কিন্তু আপনার উপর মানুষ জুলুম করছে। আপনার বাড়িতে কোরআনুল কারীম থাকবে, অথচ আপনি সবচেয়ে বড় মাজলুম। আপনার উপর রব্বুল আলামিনের একটা নিয়ামত নাই। কেন? কেননা আপনি সকাল সন্ধ্যা আল্লাহর রাসূলের আদবের খেলাফ করেন। আপনি এখনই বলে গেলেন যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, বলে গিয়ে আধা ঘন্টা হয়নি, 10 মিনিটও হয়নি, সেরেনে গিয়ে আপনার দাড়ি ক্লিন সেভ করে ফেলেছেন। মানে এটা হলো এমন যে আপনি সামনে ভাই আপনাকে খুব ভালোবাসি, তার পিছন দিক থেকে ঘুরে এসে আমার পিছনে খঞ্জর চালিয়ে দিলেন, এই আপনার ভালোবাসা। মানে আপনি এখনই বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসি, আর সেলুনে গিয়ে ডাইরেক্ট আল্লাহ রাসূলের গলায় ছুরি চালিয়ে দিলেন। আপনি বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসি, অথচ আপনি টাকদের উপর কাপড় পরিধান করতে পারেন না। আপনি বলেন আল্লাহ রাসূলকে ভালোবাসেন, অথচ অত্র অঞ্চলের প্রায় অর্ধেক মানুষ সুদি কারবারের সাথে, ব্যাংক লোনের সাথে, কিস্তির সাথে জড়িত। তো কোথায় থেকে আল্লাহর রহমত নেমে আসবে? আপনি বলেন কোন দিক দিয়ে আল্লাহর রহমতটা আপনার ঘরে প্রবেশ করবে? তা আপনি তো রহমতের দরজাকে বন্ধ করে রেখেছেন, সিলগালা করে রেখেছেন। আপনি আপনার দরজাকে উন্মুক্ত করে দেন, রব্বুল আলামিন এই পুরো পৃথিবীকে যদি জান্নাত করে দেন, তো রব্বুল আলামিনের কি নিয়ামতের অভাব পড়বে? নিয়ামতের অভাব পড়বে না। আপনি ফিরে আসেন রব্বুল আলামিনের দিনে। আপনি বুঝেন যে শয়তান কিভাবে মানুষকে ভুল করাচ্ছে।
এবং শয়তানের ওপর আমরা যে সমস্ত আয়াত বলেছি এবং শয়তান থেকে বাঁচার জন্য যে সমস্ত দোয়াগুলি বললাম, এছাড়াও আরও অসংখ্য দোয়া আছে দোয়া অধ্যায় বইয়ে, সেই দোয়াগুলি আপনারা মুখস্থ করে নিন, সদা সর্বদা সচেষ্ট থাকেন শয়তান যেন আপনাদের উপর জয় না হতে পারে। উপস্থিত তার একটা শিক্ষা গাজাবাসীদেরকে দিয়ে আপনাদেরকে প্রদান করলাম। আপনারা ফিরে আসলে রব্বুল আলামিন আপনাদেরকে তার নিয়ামত ফিরিয়ে দেবেন, আপনারা ফিরে গেলে রব্বুল আলামিন তার নিয়ামতকে উঠিয়ে নেবেন। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের ফজিলত। দরুদের শুরুর ফজিলত কি বলেছিলাম? একবার আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করলে কয়টা নেকি হয়, কয়টা গুনাহ মাফ হয়, কয়বার রহমত বর্ষণ করা হয়, মর্যাদাকে আল্লাহর সামনে কয় স্তর উপরেও তুলে দেওয়া হয়, 10 স্তর। এতগুলি ফজিলত। এছাড়াও আরও ফজিলত আছে। আপনার যেমন রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া আছে, অথবা বিপদের মাঝে আছেন, কষ্টের মাঝে আছেন, তো আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রাসূলকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, হে আল্লাহর রাসূল, আমি আপনার উপর খুব বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমাকে বলে দেন তো, শিখিয়ে দেন তো, যে আমি যখন আল্লাহর ইবাদত করছি, তার কাছে কিছু চাইছি, তার মাঝে কতক্ষণ সময় আপনার দরুদের জন্য বরাদ্দ রাখতে হবে? আল্লাহ রাসূল বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব নিজে থেকে সময় নির্ধারণ করে নিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহর রাসূল, আর রবু, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই, তার ইবাদত করি, তার 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব হয়তো মনে করলেন যে সময় বলা মনে হয় কম হয়েছে। তখন উবাই ইবনে কাব বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আননিস, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি, তার অর্ধেক সময় আমি আপনার উপরও দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পুনরায় একই উত্তর দিলেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল পুনরায় একই উত্তর দিলেন, মা শিতা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তোমার ইচ্ছা, তবে তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে এটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। এইভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের মাঝে কথা চলছে দরুদকে নিয়ে। এবার শেষবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ঠিক আছে আল্লাহর রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই, তার ইবাদত করি, আমি সারাটা সময় খালি আপনার উপর দরুদই পাঠ করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূলের উত্তর পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করতে থাকো, তাহলে তোমার আল্লাহর কাছে যেই ফরিয়াদ ছিল, তুমি যেই কষ্টের মাঝে ছিলে, তোমার অন্তরে যা চাওয়া আছে, উতিতা হাম্মাক, তোমার অন্তরে যত বাসনা আছে, সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুধু তোমাকে তোমার ইচ্ছা, তোমার চাওয়াই পূরণ করবেন না, গফিরা লাকা যামবাক, তোমার যে পাপগুলি আছে, রব্বুল আলামিন ওই পাপগুলিকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদের ফজিলত আমি আপনি কল্পনা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর রাসূলের উপরে সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, তুমি বলেছো যে তুমি মুসলমান। কোরআনুল কারীমের আয়াত রব্বুল আলামিন নিজে বলছেন যে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার মনে করেছো, তোমরাও এই রাসূলের উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর সালাত পাঠ করেন, মানে আল্লাহ রব্বুল আলামিন নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, সালাত পাঠ করে, মানে ফেরেশতারা আল্লাহর রাসূলের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আর আমি আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করি, তার মানেটা কি? আমি আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে মহান রব্বুল আলামিনের ইবাদত করি। সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিনের এই
রব্বুল আলামিন এই দরুদের এত ফজিলত রেখেছেন, এত উপকারিতা রেখেছেন যা মানুষ কল্পনা করতে পারে না। হাসান পর্যায়ের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি আমার ওপর দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদগুলি আমার কাছে জুমার দিনে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ, পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যে যত বেশি দরুদ পাঠ করবা কিয়ামতের দিন সে তত বেশি আমার কিয়ামতের দিন সে আমার তত বেশি নিকটে অবস্থান করবে। সুবহানাল্লাহ, এই দরুদ পাঠ করে। দরুদের মাঝে সর্বশ্রেষ্ঠ দরুদ কোনটি? দরুদ ইব্রাহিম। যেহেতু শয়তানের কথা বলছিলাম, এই দরুদে আবার একটু শয়তান কিভাবে এই দরুদে ঢুকেছে সেটা একটু আপনাকে দেখাতে চাচ্ছি। দরুদে ইব্রাহিম এটা কি বলেন দেখি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা হচ্ছে দরুদে ইব্রাহিমী। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামগণ বলেছেন। তো এত যার ফজিলত, যেই দরুদের এত অসীম অকল্পনীয় ফজিলত, তো শয়তান কি এই দরুদটাকে সবাইকে পড়তে দিবে? আপনার কি মনে হয় পড়তে দিবে? দিবে না। তো এক শ্রেণীর মানুষের উপর শয়তান সফল হয়েছে, ওরা দরুদই পড়তে পারে না। আর এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর রাসূলকে ভালোবাসে, ভালোবাসার দাবি করে, তো তারা তো দরুদ পড়বে। তো তাদের জন্য শয়তানের একটা পদক্ষেপ আছে, সেটা হচ্ছে তারা দরুদে ইব্রাহিমীকে বিকৃত করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে শয়তান তো জানে আপনি তার ইবাদত করবেন, যেহেতু আপনাকে ইবাদত থেকে বিরত রাখা সম্ভব নয়, সেহেতু ইবাদতটাকে সে সর্বাত্মক চেষ্টা করবে ভুল করে দেওয়ার, অমনোযোগী করার, বিকৃত করার। তো দরুদে কিভাবে বিকৃতি নিয়ে আসলো? এই যে এই ছেলে, মনোযোগ দিয়ে আমার চোখে চোখ রেখে কথা শুনো, অন্যদিকে যাচ্ছ কেন? কিভাবে বিকৃতি নিয়ে আসলো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ ছিল, নিয়ে আসা হলো সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা এবং মাওলানা শব্দ দুটো খারাপ নয়, কোনো আপত্তি নয় শব্দ দুটোর সাথে। সাইয়্যিদিনা শব্দ হচ্ছে আমাদের সর্দার, সুন্দর শব্দ, চমৎকার শব্দ। আল্লাহ রাসূল শুধু আমাদের সর্দার নয়, পুরো জাহানের নবী রাসূলদের সর্দার। মাওলানা মানে আমাদের ওকিল, অভিভাবক। আল্লাহ রাসূল আমাদের সকলের অভিভাবক, এমন অভিভাবক যিনি আমাদের জন্য কিয়ামতের মাঠে শাফাআত করবেন। তো শব্দ দুইটিতে আমাদের কোনো তেমন সমস্যা নাই, শব্দ দুইটি খুবই ভালো, চমৎকার, শুনতেই ভালো লাগে, মন ঠান্ডা হয়ে যায়। কিন্তু শব্দ দুইটি আল্লাহ রাসূল এই দরুদে ইব্রাহিমের মাঝে বলে যাননি। তো যারা বলছেন তারা কেন বলছেন? এই জন্য বলছেন যে এই দুটা শব্দ বললে আরো ভালো লাগে। সরাসরি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ না বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তার নামের শুরুতে দুটা সিফাত লাগিয়ে দিলাম, তাহলে শুনতে কি আরো মজা লাগছে না? ভালো লাগছে না? আরবি ভাষার ওই সাহিত্যটা আর একটু উচ্চমানের করার জন্য, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য তারা এই দুটা শব্দ আরো বেশি লাগিয়ে দিল, অতিরিক্ত করল। তো এই জায়গায় আপনি তো বুঝতে পারবেন না, সাধারণ মানুষ, যে লাগিয়ে দিলে সমস্যাটা কি? কোনো তো সমস্যা নেই, ভালো জিনিস তো। তো আপনার সামনে আমার প্রশ্ন হচ্ছে, এই একটা কথা মনে রাখিয়েন, এটা সবচেয়ে জরুরি ইবাদতের জন্য। এই কথাটা মনে রাখতে পারলে বেদাত থেকে বের হয়ে আসতে পারবেন, এই কথাটা মনে রাখতে পারলে ভুল থেকে বের হয়ে আসতে পারবেন। সেটা কি? কিয়ামত পর্যন্ত যত বড় আল্লামাতুদ দাহার আসুক, যত বড় আরবি সাহিত্যিক আসুক, আমি মেনে নিলাম তোমার যে হুজুর তোমাকে সাইয়্যিদিনা মাওলানা শিখিয়ে দিয়েছে সে আমার চেয়ে ভালো আরবি জানে, আমি স্বীকার করে নিয়েছি। আমি স্বীকার করে নিয়েছি যে সে বাহরুল উলুম, তার মতো পণ্ডিত এই পৃথিবীতে নাই, এটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু মুসলমানের বাচ্চা হিসেবে, আহলুল হাদিসের বাচ্চা হিসেবে কিয়ামত পর্যন্ত আমি আহলে হাদিস কোনোদিন এটা স্বীকার করব না যে তুমি আল্লাহর রাসূলের চেয়ে আর তার সাহাবীর চেয়ে আরবি ভাষা বেশি ভালো বুঝো, বেশি ভালো জানো। যদি ওই দরুদে সাইয়্যিদিনা মাওলানার সরিষা সম পরিমাণ জরুরত থাকতো, সরিষা সম পরিমাণ কেন, চুল সম পরিমাণ যদি এটার প্রয়োজন থাকতো, তো সবার আগে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ বলতেন। তো তুমি মিথ্যুক, তুমি আমাদেরকে ভুল করানোর জন্য এসেছো, এরকম মহান দরুদকে বিকৃত করার জন্য এসেছো।
এই জন্য এই দরুদের মাঝে তুমি দুটো শব্দ বাড়িয়ে দিয়েছ। আমরা এটাও মেনে নিতে প্রস্তুত যে তোমার হুজুর বড় আল্লাহর ওলি, এত বড় তাসবিহ আমার কাছে নাই, আমি সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পারি না, আমার কাজ আছে। আমি মেনে নিলাম তোমার হুজুর শুধু আল্লাহ মতো দাহার নয়, সবচেয়ে বড় পরহেজগার বান্দা, সারা দিন খালি কবরের পাশের মসজিদটাতে বসে থাকে, অন্য কোনো কাজই করে না, সারাদিন খালি আল্লাহর ইবাদত করে। তুমি ওই হুজুরের কাছ থেকে এটা শিখে এসেছো, এটা আমি মেনে নিলাম। কিন্তু তোমার হুজুর যত বড়ই বান্দা হোক না কেন, যত বড়ই রব্বুল আলামিনের ইবাদত গুজার হোক না কেন, তোমার হুজুর আমার রাসূলের চেয়ে বড় ইবাদত গুজার নয়, কিয়ামত পর্যন্ত কোনোদিন হতে পারবে না। যদি নিকটতম বান্দা দেখা হয় তো আমার রাসূল আর সাহাবায়ে কেরামগণ, তারপরে রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা। যদি আরবি সাহিত্যের ভাষা দেখা হয়, সৌন্দর্যতার প্রয়োজন হয়, তাহলে সবচেয়ে ভালো আরবি বোঝেন, ভালো আরবি সাহিত্য জানেন আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ। তারপরে তো আরবি সাহিত্য নাই আর। এখন তো আরবি সাহিত্য বোঝার জন্য আমাদেরকে আলাদাভাবে কিতাব পড়ে আরবি সাহিত্য বোঝা লাগে। আর যদি বাক্যের মর্যাদার দিকে আসেন, যে বাক্যটা কোথায় থেকে বের হয়েছে, তো এই দরুদটা কোথায় থেকে বের হয়েছে, এই মাসনুন ইবাদতগুলি, এই দোয়াগুলি কোথায় থেকে বের হয়েছে, বের হওয়ার জায়গার মর্যাদায় যদি ফিরে আসেন, তো কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর রাসূলের আশেপাশে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে, নিজের প্রবৃত্তি থেকে, নিজের মনের চাহিদা থেকে কোনো কিছু বলেন না। এই জিহবা দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহবা দিয়ে যা বের হয় সেটা কি? ওহী রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আর যত বড় হুজুরি হোক না কেন, যত বড় আল্লাহ মতো দাহার হোক না কেন, ওর মুখ দিয়ে যে বাক্যটা বের হচ্ছে, যে জিহবা দিয়ে বের হচ্ছে, ওই জিহবা দিয়ে প্রবৃত্তির কথা বের হতে পারে, ওই জিহবা দিয়ে রব্বুল আলামিনের ওহী বের হয় না অন্তত। তো যেটা আল্লাহর রাসূলের কথা, একটা হচ্ছে আল্লাহর রাসূলের কথা, আর একটা হচ্ছে আরেকজন মানুষের বানানো কথা। তো আপনি কোন কথাটা দিয়ে রব্বুল আলামিনের কাছে গেলে আপনার কথাটা রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় হবে? আল্লাহর রাসূলের, নিঃসন্দেহে। তাহলে আপনি আল্লাহর রাসূলের অভাব পড়ে গেছে, কোরআনুল কারীমের আয়াতের অভাব পড়ে গেছে, যে টানা 40 মিনিট হাদিস বলা যাবে না, টানা 40 মিনিট কোরআনুল কারীমের আয়াত পড়া যাবে না, তুমি আলাদাভাবে ওই জায়গায় আরেকজনের কথা ঢুকালা কেন? তো এটাই তো প্রমাণ করে যে তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো না, রব্বুল আলামিনকে ভালোবাসো না। এই জন্য দোয়া করার জন্য যে বাক্যটা বলে দোয়া করছেন, সেটা অবশ্যই চেষ্টা করবেন যে বাক্য বলে দোয়া করছেন সেটা যেন আল্লাহ রাসূলের বাক্য হয়। আপনি নিজের কথা দিয়েও দোয়া করতে পারেন, সমস্যা নাই। আর যদি দোয়াটা ইবাদত হয়, যেমন দরুদ ইব্রাহিমী, তাহলে ওই জায়গায় কোনো বিকৃতি নিয়ে আসা মহা অন্যায়। আর ওই ইবাদতটা যদি আল্লাহ রাসূলের সুন্নাত হয় বা কোনো ফরজ ইবাদত হয়, তাহলে ওই জায়গায় বিকৃতি নিয়ে আসা মহা অন্যায়। আপনি দলিল পাওয়ার আগ পর্যন্ত ওই ইবাদতই করিয়েন না। ওই ইবাদতটা যদি সুন্নাত ইবাদত হয়, নফল ইবাদত হয়, তো আপনি ওই ইবাদতই করতে যান না, যত বড় ফজিলত থাক না কেন। আগে ওই ইবাদতের জন্য দলিল বের করে নিয়ে আসেন। কেন না ওই ইবাদতের যদি দলিল না থাকে, ওই নফল আমলের যদি দলিল না থাকে, ওই একসাথে হাত তুলে দোয়া করার যদি সঠিক দলিল না থাকে, ওই মিলাদ করার যদি সঠিক দলিল না থাকে, তাহলে ওই মিলাদ কিয়ামতের দিনে আপনার ধ্বংসের কারণ হবে। কিন্তু ওই সুন্নাত যদি আপনি জীবনে একবারও পালন না করেন, তো রব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবে। কথা কি বুঝতে পারলেন না বুঝতে পারেননি? কথা বোঝা যাচ্ছে? এই বাক্যটা আবার আর একবার শুনেন। যে আমলই করতে যান না কেন, আগে তার প্রমাণ নিয়ে আসেন। ফরজ বাদে যে আমলই হোক, প্রমাণ যদি পাওয়া যায় তাহলে ওটা করেন। যতক্ষণ পাওয়া যায়নি ওই কাজের প্রমাণ, ততক্ষণ পর্যন্ত ওই কাজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? ওই ইবাদতটা, ওই সুন্নাতটা, ওই নফলটা যদি ভুল হয়ে থাকে, তাহলে ওই ইবাদতটা কি হয়ে দেখা দিবে কিয়ামতের দিন?
ক্ষতির কারণ হয়ে দেখা দিবে। ওই ইবাদতটা কি হয়ে দেখা দিবে কিয়ামতের দিন? ক্ষতির কারণ হয়ে দেখা দিবে, বিপদের কারণ হয়ে দেখা দিবে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দেখা দিবে। কিন্তু ওই সুন্নাতটার উপর যদি আপনি আমল না করতে পারেন, তো আল্লাহ কি ওটার জন্য আপনাকে ধরবে কিয়ামতের দিন? ধরবে না। এই জন্য যেটা করতে যাচ্ছেন ওটা বিবেচনা করে করেন। এই পৃথিবী থেকে যাওয়ার আগে, এই দুনিয়া থেকে যাওয়ার আগে পূর্ণ প্রিপারেশন গ্রহণ করেন। আপনি অপরহেজগার, কাফের, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করিয়েন না, অন্যথায় আপনার মৃত্যু হবে ভয়ঙ্কর, ভয়ানক। আপনি যখন মারা যাবেন তখন থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনি একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিলেন। আর যদি আপনি পরহেজগার ব্যক্তি হন, ইবাদত গুজার করে আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী চলে যখন আপনি মৃত্যুবরণ করবেন, তো আপনার কাছে যখন মৃত্যু আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো মানুষ ছিলেন, ভালো কাজ করেছেন। সুবহানাল্লাহ। একটা লম্বা হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা আল্লাহর রাসূলের সাথে একজন আনসার ব্যক্তির জানাজার উদ্দেশ্যে বের হলাম। হাত্তা ইনতাহাইনা ইলাল কবরি ওয়া লাম্মা ইউলহাদ, তো জানাজার উদ্দেশ্যে বের হয়ে কবরের বা কবরস্থানে পৌঁছেছি, বা কবরের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন। এখন ওই আনসার সাহাবীর জন্য কবর খনন সম্পূর্ণ হয়নি। জালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওই জায়গায় কবরস্থানে বসে গেলেন। ফাজালাসনা হাওলা, আমরাও আল্লাহ রাসূলের আশেপাশে বসে গেলাম। কাআন্না আলা রুউসিনা তায়র, আমরা এতটা নিস্তব্ধ হয়ে আল্লাহ রাসূলের আশেপাশে বসে গেলাম যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। কাআন্না আলা রুউসিনা তায়র, আমরা এমন জড়বস্তু পাথরের মতো হয়ে বসে আছি যে পাখি আমাদেরকে পাথর মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, আল্লাহর রাসূলের হাতে একটা খড়ি আছে। উনিও মনে হচ্ছে, ওনার ভাব দেখে মনে হচ্ছে উনিও খুব টেনশনে, গুরুত্বপূর্ণ কোনো কিছু ঘটতে যাচ্ছে। তার হাতে একটা খড়ি আছে, ওই খড়িটা দিয়ে তিনি মাটি খোঁড়াচ্ছেন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ। সবাই নিস্তব্ধ, কবরস্থানে বসে আছে আল্লাহ রাসূল সহ সবাই। হাত্তা রাফা রাসা, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল তার মাথাটা উপরে উঠালেন, উঠিয়ে বলতে লাগলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। এইভাবে আল্লাহ রাসূল 2-3 বার একই বাক্য বললেন, মাথাটা উঠিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে এবার আল্লাহ রাসূল ঘটনার দিকে যাচ্ছেন, মূল কথার দিকে যাচ্ছেন। বললেন, ইন্নাল আবদাল মুমিন, নিশ্চয় মুমিন বান্দা, ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোনো মুমিন বান্দার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়, তার মৃত্যু ঘনিয়ে আসে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর রব্বুল আলামিনের উলুহিয়াতের উপর, উবুদিয়াতের উপর সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকেছে। সুম্মা ইসতাকামু মানে রব্বুল আলামিনের বিধানের সাথে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করেনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই রকম বান্দাদের উপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার মৃত্যুর সময় ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। ফেরেশতারা নেমে এসে কি করে? ফেরেশতারা নেমে এসে ওই বান্দাটাকে বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হয়েও না, তুমি কষ্ট পেও না। এই দুনিয়া থেকে চলে যাচ্ছ, কি হতে যাচ্ছে এটাতে তুমি কষ্ট পেও না, চিন্তিত হয়েও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কেন? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি যে এক সংগ্রামী জীবন পার করেছো দুনিয়াতে,
তুমি যে রব্বুল আলামিনের আনুগত্য করেছো, তার দ্বীনে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করনি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার কাজের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য যে জান্নাতের ওয়াদা করা ছিল, যেই জান্নাতের ওয়াদা তুমি আল্লাহর রাসূলের হাদিসে শুনেছো, যেই জান্নাতের ওয়াদা তুমি কোরআনুল কারীমের আয়াতে পেয়েছো, তুমি এই মৃত্যুর সময় এখন আমাদের কাছে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ফেরেশতাদের চেহারার কথাই আসলেন। বিদুল উজুহ, ফেরেশতাদের চেহারাগুলি হবে ধবধবে সাদা ফর্সা। কাআন্না উজুহাহুমুশ শামস, যেন তাদের চেহারাগুলি সূর্যের মতো জ্বলজ্বল করছে। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে আছে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বসর, এই সমস্ত সুন্দর চেহারার ফেরেশতাগুলি যারা ওই মুমিন বান্দাকে তার মৃত্যুর সময় তাকে উৎসাহিত করতে এসেছে, তাকে সাহস দিতে এসেছে, তারা এইরকম জান্নাতি কাফন হানুত নিয়ে এসে তার দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করে। তো এই জায়গার মূল কথা, হাদিসটা অনেক লম্বা, বড় হাদিস। হাদিসের মুত্তাকিদের আলোচনা পর্যন্ত থাকবো, সামনে আর আগাবো না। হাত্তা সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর ফেরেশতারা বসে থাকবে, মালাকুল মাউত আসবে। মালাকুল মাউত আসে ওই পরহেজগার বান্দার মাথার পাশে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পরহেজগার সুন্দর আত্মা, তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে, রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিসতিকা, তখন ওই মুমিন বান্দার ভিতর থেকে রূহটা বের হয়ে আসবে যেইভাবে একটা মশক কুচিয়ে ধরলে এক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে। ফায়াখুযুহা, তখন মালাকুল মউত ওই রূহটাকে গ্রহণ করবেন। ফালাম ইয়াদাউহু ফি ইয়াদিহি তারাফাতা আইন, ওই যে ফেরেশতাগুলি তাকে সাহস দিচ্ছিল, ওই যে সুন্দর ফেরেশতাগুলি এসেছিল, যাদের কাছে জান্নাতের কাফন আছে, জান্নাতের হানুত আছে, ওরা এই সুন্দর রূহটাকে মালাকুল মউতের হাতে, আপনারা যাকে আজরাইল বলেন, ওর হাতে তরফাতে আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় রাখতে দেবে না। সুবহানাল্লাহ। দ্রুত তার কাছ থেকে নিয়ে জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন ওই কাফনের ভিতর রাখা হবে এই সুন্দর আত্মাকে, তখন ওই কাফন থেকে পৃথিবীর মাটিতে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ ঘ্রাণ বের হয়ে আসবে। পৃথিবীর মাটিতে এরকম ফায়াসাদুনা বিহা, তখন এই সুন্দর ফেরেশতাগুলি এই কাফনের মাঝে করে এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতাদের পাশ দিয়ে এই রূহটাকে নিয়ে যাবে, তখন ওই ফেরেশতাগুলি এই রূহ বহনকারী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, মা হাযা রাজুল, এই লোকটা কে, এত সুন্দর ঘ্রাণ, মা হাযা রাজুলুত তাইয়্যিব, এত সুন্দর ঘ্রাণযুক্ত লোকটা কে, এই রূহটা কার? তখন এই ফেরেশতারা বলবে, ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, বিআহসানি আসমাইহিল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর যে নামটা, সেই নাম ধরে তাদেরকে জানাবে, সেই নামটা তাদেরকে জানাবে। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, এইরকম অভ্যর্থনার মাঝে দিয়ে এই রূহ প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এই ফেরেশতাগুলি আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চাইবে, যে এই রূহের জন্য আসমানের দরজা খুলে